আজ অফিস থেকে বেরিয়ে চলে গেছিলাম ফুচকা খেতে। যেহেতু আজ স্যাটারডে আর কাল সানডে যেহেতু আমাদের ছুটিতে হয়তো বাড়ি যাবার তাড়া নেই, তাই ভাবলাম 3 বন্ধু মিলে একটু ফুচকা খেয়ে আসি। তো আজ আমাদের 2 ভিখারিকে ফুচকা খাওয়ানোর দায়িত্বে ছিল হচ্ছে সুস্মিতা রানী। ও যে একদম ভদ্রভাবে দাঁড়িয়ে রয়েছে। রিয়া তো লোকের পয়সায় ফুচকা খাবে বলে সেই নাচানাচি শুরু করেছে দোকানে গিয়েও। ফুচকা কাকুও দেখে ভাবছে লোকের পয়সায় খেতে এই মহিলাগুলো কী যে ভালোবাসে। যাই হোক, সুস্মিতা আমাদের লোক নয়, সুস্মিতা আমাদের নিজেরই লোক, অফিসের কিছু করার নেই। ও যেহেতু এসি কিনেছে আমরা জানতে পেরেছি, তো ওর পয়সা তো খেতে হবে, পার্টি তো বস বানতাই है। ভালো করে কাগজ তুলবি রে, হাসিতে দেবানন্দ পুরো তুই না টাকা ভালো করে ঠিক আছে। ফুচকা খাবার এক্সপ্রেশন দেখে মোটামুটি আমি পাগল। তারপর আমিও ভিডিও বন্ধ করে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর ভাবলাম বাবা ফুচকা অনেক খাওয়া হয়েছে, আবার নাচানাচি করতে করতে চলে যাই। তবে একটা প্রতিজ্ঞা আমরা নিয়েছি, বন্ধু বান্ধব যাই মোটামুটি কিনবে তার জন্য আমাদেরকে মোটামুটি পার্টি দিতে হবে সারা জীবন ধরে। সেটা আমরা অলরেডি সুস্মিতাকে বলেই দিয়েছি। এই আমরা দুজন হাত ধরে প্রতিজ্ঞা করে নিয়েছি যে যাই হবে ভাই তোকে পার্টি দিতে হবে, কিছু করার নেই। তারপর আমরা চলে গেছিলাম ঝিলপাড়েতে। যেহেতু আমাদের অফিস থেকে ঝিলপাড়ের ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট, তো আমরা ভাবলাম একটু ঝিলপাড় থেকেও ঘুরে আসা যাক। যেহেতু কাল ছুটি আছে, এত মাথা ব্যথা করে লাভ নেই বাড়ি যাবা নিয়ে, বাড়ি তো সব সামনেই আছে, অসুবিধা নেই। তো আমরা ঝিলপাড়ে পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছে গিয়ে তারপর যে কি হলো, রিয়া কী করেছে সেটা দেখার মতন। তবে আমরা মোটামুটি ওই সাগরে গিয়ে ভালোই বেশ ঢেউ দেখে এসেছি। তার সাথে টাইটানিক যাচ্ছিল, মানে টাইটানিক মানে জাহাজ যাচ্ছিল। হ্যাঁ সত্যি জাহাজই যাচ্ছিল, আমরা সেটাও দেখেছি। তারপরে মোটামুটি এই ঝিলপাড়ের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমরা সবাই মিলে একটু হাওয়া টাওয়া খেয়ে চলে এলাম। বেশ ভালো বাতাস দিচ্ছিল। সেই সব দেখে টেকে ভাবলাম না এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। পাগল মহিলা মানে সুস্মিতা, সেই ব্যারিকেডের ভেতরে ঢুকবে বলে একদম পাগলার মতন করছিল, তার অবস্থা। আজ নয় না ঢুকবো, ওই পীরবলের ভেতরে ঢুকবো আজকে, নয় ভেতরে ঢুকবো, ওইসব এখন ঢোকা যাবে না, পীরবলের মতো একে ভাগ আর ওই দিক দিয়ে ঢোকা যাবে। আমি যেই বললাম ওকে ঢুকতে দেবো না, মোটামুটি রাস্তায় ছোটাছুটি করছিল। তারপর আমি ভাবলাম আর রিয়া মিলে ভাবলাম যে ভাই ছেড়ে দে, ও পাগল হয়ে গেছে। কারণ আজকে ওর পকেট কেটে আমরা খেয়েছি দুজন মিলে। মোটামুটি ও ডিপ্রেশনে পড়ে গেছে। সেই ডিপ্রেশন দূর করার জন্য ও ভাবছিল ঝিলপাড়ে গিয়ে বসে বসে একটু কান্নাকাটি করবে। তবে আমরা ওকে ঢুকতে দিইনি, আবার আমরা ফিরে এসেছি। তারপর রিয়া বলল ওর মনটা ভালো করার জন্য মোটামুটি ওকে একটু কেরামতি দেখাতে হবে, যদি ওর মনটা ভালো হয়। সিঙ্গেল বন্ধুদের নিয়ে ঘুরতে গেলে অনেক কিছু দায়িত্ব নিতে হয়। এই যে হাত ধরার পর এমন নাটক মারছে যেন ওদেরই বয়ফ্রেন্ড হাত ধরেছে, সে কি নাটক।